হ্যালো ভিউয়ার্স, যান্ত্রিকের টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর ভিডিওর থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছো যে আমরা গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে গ্রাইন্ডিং এর ডেফিনেশন আর গ্রাইন্ডিং রিলেটেড বেশ কিছু ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওর টপিক ভালোভাবে বোঝার জন্য অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। গ্রাইন্ডিং বলতে প্রথমেই আমাদের চোখে যে জিনিসটা ভেসে ওঠে সেটা অনেকটা এই ভিডিওটার মতো, যেখানে একটা রোটেটিং হুইল যেটা টুল হিসেবে কাজ করে থাকে সেটা থাকে, যার উপরে আমরা আমাদের কোনো একটা মেটাল পার্টের ফিনিশিং করার জন্য বা পলিশিং করার জন্য বা কোনো একটা পার্টিকুলার শেপে তাকে নিয়ে আসার জন্য তার সাথে আমরা চেপে ধরলে পরে সেখান থেকে মেটাল রিমুভের মাধ্যমে আমাদের ডিজায়ার্ড যে অপারেশনটা সেটা কমপ্লিট হয় এবং তাতে এরকমভাবে স্পার্ক আসে। এটাই আমাদের চোখে জেনারেলি গ্রাইন্ডিং হিসাবে ভেসে ওঠে। কিন্তু গ্রাইন্ডিংয়ের যদি অ্যাকচুয়াল ডেফিনেশন বলা হয় সেক্ষেত্রে এটা বলা হবে যে ইট ইজ আ মেটাল কাটিং অপারেশন, কারণ মেটাল কাটা হচ্ছে, যেটা পারফর্মড বাই মিনস অফ আ রোটেটিং অ্যাব্রেসিভ হুইল দ্যাট অ্যাক্ট অ্যাজ এ টুল। যেটা একটা রোটেটিং অ্যাব্রেসিভ হুইল, যেটা অলরেডি আমরা ভিডিওতে দেখলাম যে একটা রোটেটিং অ্যাব্রেসিভ হুইল থাকে এবং সেটাই গ্রাইন্ডিং অপারেশনের টুল হিসেবে আমাদের কাজে লেগে থাকে। দিস ইজ ইউজ টু ফিনিশড ওয়ার্ক পিস। আমাদের যে সমস্ত ওয়ার্ক পিসগুলো আমরা নিয়ে কাজ করে থাকি সেগুলোর ফিনিশ জবের ক্ষেত্রে গ্রাইন্ডিং করা হয়ে থাকে, হুইচ মাস্ট শো আ হাই সারফেস ফিনিশ কোয়ালিটি, অ্যাকিউরেসি অফ শেপ অ্যান্ড ডাইমেনশন। মানে আমার যে ওয়ার্ক পিসটা আমি ফাইনাল করতে চলেছি সেটার সারফেস ফিনিশ, মানে তার সারফেসটার যে রাফনেস রয়েছে, তার ডিগ্রি অফ ফিনিশ কতটা হবে সেটা, তার ডাইমেনশনাল যে অ্যাকিউরেসি এবং তার শেপ অ্যান্ড ডাইমেনশন যেটা রয়েছে সেটা মেনটেন করার ক্ষেত্রে এই গ্রাইন্ডিং আমরা অপারেশনটা করে থাকি। এক্ষেত্রে যদি নোটেবল পয়েন্টসগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি তাহলে বলবো কি না, গ্রাইন্ডিং হচ্ছে একটা মেটাল কাটিং অপারেশন যার টুল হিসাবে আমরা ইউজ করে থাকছি একটা রোটেটিং অ্যাব্রেসিভ হুইল। আর এটা একটা ফিনিশিং অপারেশন কিসের জন্য ইউজ করে থাকি না, টু অ্যাচিভ রিকোয়ার্ড সারফেস ফিনিশ কোয়ালিটি, মানে আমার যে সারফেস ফিনিশ কোয়ালিটি দরকার ওয়ার্কপিসের ক্ষেত্রে সেটা অ্যাচিভ করতে আমি গ্রাইন্ডিং করে থাকি। আর আরও একটা রিজনের জন্য, যেটা হচ্ছে অ্যাকিউরেট শেপ অ্যান্ড ডাইমেনশন, আমার যে জবটা রয়েছে তার অ্যাকিউরেট শেপ আর ডাইমেনশন আনার জন্য আমরা গ্রাইন্ডিং অপারেশনের হেল্প নিয়ে থাকি। মোস্টলি গ্রাইন্ডিং ইজ দ্য ফিনিশিং অপারেশন। আমরা যদি গ্রাইন্ডিং এর ব্যাপারে কথা বলি তাহলে এটাই বলবো যে গ্রাইন্ডিং হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফিনিশিং অপারেশনের মধ্যে পড়ে। কারণ কারণ বিকজ ইট রিমুভস কম্পারেটিভলি লিটল অ্যামাউন্ট অফ মেটাল। আমাদের অন্যান্য যে মেশিনিং প্রসেসগুলো থাকে বা ম্যানুফ্যাকচারিং প্রসেস অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে মেশিনিং এর ক্ষেত্রে, তাতে যে অ্যামাউন্টে মেটাল রিমুভ হয় গ্রাইন্ডিং এর ক্ষেত্রে তার রেসপেক্টে অনেক কম অ্যামাউন্টে মেটাল রিমুভ হয়ে থাকে। এবং লক্ষ্য করলে দেখা যাবে যে 0.25 মিলিমিটার থেকে 0.50 মিলিমিটার থিকনেসের চিপ ফরমেশন হয়ে থাকে ম্যাক্সিমাম যে সমস্ত গ্রাইন্ডিং প্রসেস আমরা করে থাকি সেসবের ক্ষেত্রে। আর অ্যাকুরেসি অফ ডাইমেনশন নিয়ে যদি কথা বলা হয় তাহলে কিছু গ্রাইন্ডিং অপারেশন রয়েছে যেখানে 0.4025, মানে জিরো পরে চারটে জিরো দিয়ে 25 মিলিমিটার ডাইমেনশন পর্যন্ত আমরা তার যে অ্যাকুরেসি অফ ডাইমেনশন সেটা আমরা অ্যাচিভ করতে পারি। আরও কি বলছে না, গ্রাইন্ডিং ইজ অলসো ডান টু মেশিন টুল মেটেরিয়ালস হুইচ আর টু হার্ড ফর আদার মেশিনিং মেথডস দ্যাট ইউজ কাটিং টুলস। যে সমস্ত অন্যান্য আমাদের কনভেনশনাল মানে মেশিনিং প্রসিডিওর রয়েছে তাতে যে মেশিন টুলগুলো আমরা ইউজ করে থাকি যেগুলো জেনারেলি অনেক বেশি হার্ড হয়ে থাকে, এবং ওই সমস্ত কনভেনশনাল যে মেশিনিং প্রসেস রয়েছে সেখানে এই মেশিন টুলগুলোকে মেশিনিং করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই মেশিন টুলগুলোর আমাদের টুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার কাজ করার উপযোগী করার জন্য আমরা গ্রাইন্ডিং অপারেশনে হেল্প নিয়ে থাকি। আরেকটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে ওভার 5000 ইয়ার্স এগো দ্য ইজিপশিয়ান অ্যাব্রেডেড অ্যান্ড পলিশড বিল্ডিং স্টোনস টু হেয়ার লাইন ফিটস ফর দ্য পিরামিডস। আমরা হিস্ট্রির দিকে যদি লক্ষ্য রাখি তাহলে পরে গ্রাইন্ডিং এর সবচেয়ে পুরনো যে এক্সাম্পলটা পাওয়া যায় সেটা ধরে নেওয়া হয় যে মিশরীয়রা তাদের পিরামিড তৈরি করার ক্ষেত্রে যে পাথরগুলো ব্যবহার করেছিল সেই পাথরগুলোকে স্ট্যাক করার ক্ষেত্রে তাদের যে হেয়ার লাইন ফিটস, মানে একদম সূক্ষ্মভাবে তাদেরকে ম্যাচ করে একটা অত বড় একটা স্ট্রাকচারকে তৈরি করার ক্ষেত্রে তারা যে হেয়ার লাইন ফিটসটা ওরা অ্যাচিভ করেছিল সেটা যতদূর সম্ভব এই গ্রাইন্ডিং প্রসেসের মাধ্যমে, মানে কোনো একটা গ্রাইন্ডিং প্রসেসের মাধ্যমে অ্যাচিভ করেছিল, এটাই ধরে নেওয়া হয়। এবং এটাই হচ্ছে হিস্ট্রিতে পাওয়া
গ্রাইন্ডিং এর যে লোক মানে কি বলবো, গ্রাইন্ডিং এর একটা চিহ্ন পাওয়া গেছে বা গ্রাইন্ডিং হয়েছে এরকম যদি কোনো ইনসিডেন্ট ধরা হয়, সেক্ষেত্রে এই মিশরীয়দের এই ব্যবহারটাকেই ধরা হয়ে থাকে সবচেয়ে ওল্ডেস্ট গ্রাইন্ডিং অপারেশন হিসেবে। সো এই হচ্ছে গ্রাইন্ডিং এর ডেফিনেশন এবং গ্রাইন্ডিং রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমাদের মনে রাখার দরকার। পরের ভিডিওতে পার্ট 2 তে আমরা আলোচনা করব গ্রাইন্ডিং অপারেশনের ক্লাসিফিকেশন নিয়ে।